বরফের মধ্যে ক্যালোরি খাচ্ছি। কনকন করছে, প্রচন্ড পিঠটা কনকন করছে। हमको ये लगता ही नहीं तुम दूर कहीं। সারা জীবন এই বরফের মধ্যে বর্ডার বয়ে একটা ফিল আছে না, এখন হাঁটছি একদম পর্বত মারে। আগের দিন দেখেছিলে আমরা হোটেল না পাওয়ার জন্য পুলিশের কাছ পর্যন্ত গেছি, এখন কিন্তু সময় 6টা বাজে। হ্যালো প্রিয় দর্শক, কেমন লাগছে আগে আমাকে এটুকু বলো। লাচুংয়ের মধ্যে আছি, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ভাই, এত ঠান্ডা এই হাত মোজা কোনো কাজ করছে না। আজকে আমরা যাব ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি থেকে ক্লিয়ার যদি রাস্তা পাওয়া যায় তাহলে 0 পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। গুরুদাম্বার লেক টোটালি বন্ধ হয়ে গেছে, যাবার কোনো উপায় নেই। আর এই যে উঁচুয়ে তোমরা জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ, চারিদিকে যে পাহাড়গুলো ওগুলো উপরে বরফ পড়েছে। হ্যাঁ ভাই, অলরেডি বরফ পড়তে শুরু হয়ে গেছে। একদম সকাল 6:30টার সময় আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল চা আর তার সঙ্গে ছিল স্যান্ডউইচ। আর এখানেই আমরা হোটেল থেকে পেয়েছিলাম 50 টাকা করে এই জুতোগুলো। এখানে সব কিছু বরফে জমে গেছে, এমনকি জলটা দেখতে পাচ্ছি কিন্তু উপরে বরফে জমে গেছে। আর আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ থেকেই, কারণ গাড়ি প্রচণ্ড ঠান্ডার জন্য জমে থাকে, তাই জন্য আধ ঘন্টা আগে থেকে গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়ির কাঁচের মধ্যে এখনই বরফ জমে গেছে, এগুলো সব হালকা হালকা বরফের আস্তরণ। একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে এখনও ইয়ামথাং 15 কিলোমিটার দূরে মমিতা আরে নামছে, বাট এই জায়গাটায় অনেকে ভিডিও নিচ্ছে, অনেকেই নিচ্ছে। দারুণ ভিউজ লাগছে এই জায়গাটা। ইয়ামথাং ভ্যালিতে চলে আসছি। আর ইয়ামথাং ভ্যালি থেকে ভাই আজকের দিনটা পুরো লস ইয়ামথাং ভ্যালিতে, কারণ বরফ শুকনো হয়ে গেছে। কাল পরশু নাকি এখানে পুরো নাকি মোটা চাদরের বরফ ছিল, বাট এই সময় নেই। দেখ আর অসুবিধা হচ্ছে নিশা নিতে, আমাদের হচ্ছে সবারই, মমিতারও একটু হচ্ছে, সুইটির একটু হচ্ছে। এই ভ্যালিটা কিছু নেই। আর 0 পয়েন্ট যাওয়া ভাবছিলাম, ড্রাইভার বলছে 0 পয়েন্টেও তোমরা কিছু দেখতে পাবে না, কারণ বরফ শুকনো হয়ে গেছে। এখানে কিছু নেই, প্রচণ্ড ঠান্ডা আছে, কনকনে ঠান্ডা, আর খুব হাওয়া দিচ্ছে। এগুলো প্রত্যেকটায় বরফ জমে আছে, দেখো। ওয়াও, দেখো চালের মধ্যে প্রত্যেকটা বরফ গলে গলে পড়ছে, টপ টপ করে পড়ছে। এই দেখো, দেখো। हमको ये लगता ही नहीं तुम दूर कहीं से आई हो। প্রচুর পরিমাণে এইরকম বরফ এখানে আছে, কিন্তু ভাগ্যটা খুব খারাপ। হ্যাঁ ভাই, বরফ আছে এখানে বলতেও। আমি শুধু একটা কথাই ভাবছি, এখানকার এই কুকুরগুলো এত ঠান্ডার মধ্যে সময় কাটায়, সারা রাত্রি হয়তো এখানেই শুয়েছিল। দেখো শক্ত হয়ে গেছে, বেঁচে আছে। তবে এই জায়গাটাতে বরফ আছে, একটু ঘুমোবো। এই জায়গাটা আমি ঠিক করেছি। হ্যাঁ ভাই ভাই, এটাই তো চাই ভাই, এই জন্যই তো আসা। কি করছে ইয়ামথাং থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন আস্তে আস্তে আবার লাচুংয়ের উদ্দেশ্যে। ইয়ামথাং থেকে ফিরে আসার পরে একটা জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গাটা সত্যি ইয়ামথাং থেকে অনেক বেটার, যেখানে বরফ সব থেকে বেশি আছে দেখতে পাচ্ছি। আমাদের সেই বুটগুলো ফালতু হয়ে গেছে, এই বুটে আমরা কাজ চালিয়ে দিচ্ছি। 50 টাকা করে আমাদের বেকার তো গেলই গেল। দেখো ভাই, আমি এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়েছি, খালি গায়ে তোমাদেরকে দেখাবো এই জায়গাটায় থাকতে আমি কতক্ষণ পারি।
ভাই ভাই প্রথমে আমি একটু বরফ খাবো একটু। এখানের এই যে বরফ খেতে কেমন লাগে? আর এখানে আমি রেখেছিলাম ক্যাডবেরি। এখানে প্রথমে রেখেছিলাম, দেখো ক্যাডবেরি কিনা, বরফের মধ্যে ক্যাডবেরি খাচ্ছি। कितने शानदार विचार रखते हैं जी। দেখো একটা ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা এখন চ্যানেলটাকে। ঠান্ডা হয় সত্যি বলতে সেরকম কিছু লাগছে না, আর হ্যাঁ খালি হালকা কোন ঠান্ডা আছে, সেরকম ঠান্ডা নেই। বরফে ঘুমাবো না ভাই। ও কনকন করছে, প্রচন্ড পিঠটা কনকন করছে, মনে হচ্ছে যেন 4-5 টন একদম বরফ আমার শরীরের মধ্যে যেন কেউ রেখে দিয়েছে। ও মনে হচ্ছে এখানে সারা জীবন এই জায়গায় আমাদের সামনে কিনে আসে না একটু। আমি যাচ্ছি না, আমার পা হাত কনকন করছে। সারা জীবন এই বরফের মধ্যে বর্ডার বই একটা ফিল্ম আছে না, এ ধরती मेरी माँ है। ভাই আমি বলছি এই গ্যাংটকের ইয়ামদাং ভ্যালি मेरी माँ है। এখন হাঁটছি একদম পর্বত মারে। ও ভাই সাবধান, পড়ে গেলাম ভাই একটুর জন্য ভাই পড়ে গেলাম। ও আঙুলটা আমি কাটা রেখেছি, কারণ মোবাইলের লেন্সের মানে ক্যামেরা করার সময় কাজ করবে না, তাই জন্য আঙুলটা আমি কাটা রেখেছি। শুধু ভিউজগুলো দেখো, রাস্তা সাইডে যাচ্ছি এখন বাড়ি লাচুংয়ের দিকে। ভাই সত্যি এই দেখো আমাদের এখন এই অবস্থায় আছি আমরা, সবাই হাই করো। বাহ ভাই দারুণ লাগছে, দারুণ। ইয়ামধাম থেকে ওখান থেকে ঘুরে আসার পরে হোটেলে চলে আসছি ফাইনালি। মমিতার খুব অসুবিধা হচ্ছে, ছাতি জ্বালা করছে, দেখি প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই। এই সময় ওষুধ তো সেই সময় লাগবে না এখন। বমি হয়েছে আজকে, তোমার বমি হয়নি তো, নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে, আর ছাতি জ্বালা করছে। এখানে খাওয়া দাওয়া করে আবার বেরোবো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। 123 কিলোমিটার রাস্তা। আজকে আবার সেই জায়গায় খেতে আসছি দুপুরে লাঞ্চটা, যেখানে রাত্রেবেলা কালকে ডিনার করেছিলাম। ও আজকা মেনু अंडा है और क्या है भैया? सोयाबीन की सब्जी, अंडा और दाल। खुशबू बहुत नीचे से एकदम महक रहा है एकदम। वाह, এখানে কাজ চলছে। এখানে খাবার কিন্তু খুব ভালো, গুড খাবার একদম। আর এখানে কিছু মানুষ মিস্ত্রি কাজ করছে। বাহ, একদম মজা আ গেয়া খাবার। একটা জায়গায় দাঁড়িয়েছি, গ্যাংটক এখনো 57 কিলোমিটার বাকি আছে। এরা দুজনে কিছু ক্যাডবেরি কিনছে। 1 মিনিট, আবার একদম মজা। এই দুজনে কিনবে, নানা রকম চকলেট কিনছে এখানে। 120 আর এটা হচ্ছে 30 টাকা। বরফে প্রচন্ড মানে এক্সাইটেড করে ভিডিওটা বানিয়েছিলাম, বরফের যে ভিডিওটা ওটা পাই। আর পরের দিনে যে ভিডিও আসে জানি না কি ভিডিও আসতে চলেছে। দার্জিলিং যাওয়ার প্ল্যান করছি, মাঝে মধ্যে দার্জিলিং যাবো, আবার কখনো প্ল্যান করছি সাউথ সিকিমটা করবো, জানি না কি হবে এখনো পর্যন্ত। গ্যাংটক পৌঁছতে আমাদের এখনো 2 ঘন্টা লাগবে, যেহেতু এখন 4টে 4:30 বাজে, এখন সন্ধে হয়ে যাবে। যদি প্রোগ্রাম গাড়ি পাই দার্জিলিং যাওয়ার জন্য বেরিয়ে পড়ো, নাহলে ওকে আর কিছু বলছি না। ওকে আজকে ভিডিওটা এখানে থাক।